বাবা মার অমতেই আমি ভালোবেসে আমার প্রিয় মানুষটাকেই বিয়ে করে ফেলেছি। যদিও বা আমি অনেকবার আমার বাবা মাকে এই বিষয়ে বুঝিয়েছি, কিন্তু তারা কিছুতেই বুঝতে চায়নি। শুধুমাত্র আমার মা বলেছিল, মারে পুরুষ মানুষকে না অতটা বিশ্বাস করিস না, সুযোগ পেলে তোকে ছিন্ন ভিন্ন করে দিতে তার সময় লাগবে না, তুই এখনো ভেবে চিনতে নে। কিন্তু আমি তাদের কোনো কথাই শুনিনি। তাই বাবা মা বাধ্য হয়ে এক প্রকার আমার পছন্দকেই মেনে নিয়ে তার সঙ্গে আমার বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর দেখতে দেখতে কিভাবে যে 3টা মাস কেটে গেল সেটা আমি বুঝতেই পারিনি। কারণ আমার ভালোবাসার মানুষটি আমাকে সব সময় মাথায় করে রাখি, সে আমাকে অনেক বেশি সম্মান করে। আমার মা আমাকে ফোন করলেই বলে, মারে সবকিছু ঠিক আছে তো, ভালো আছে জামাই? মা বাবারা তো সব সময় চায় যে তাদের সন্তানরা সব থেকে বেশি ভালো থাকুক। কিছুদিন যেতে না যেতেই আমি একটা সুসংবাদ পাই, আমি মা হতে চলেছি। কথাটা শুনে আমার স্বামী তো অনেক বেশি খুশি, তার কেয়ারিং আমার প্রতি আরো বেড়ে যাচ্ছে দিন দিন। তবে আমার মা এই ব্যাপারটা শুনে যতটা না খুশি হয়েছে তার থেকে বেশি দুশ্চিন্তা করতেছে। কারণ আমার মা সব সময় বলতো যে সম্পর্ক করে বিয়ে করেছিস, এত তাড়াতাড়ি বাচ্চা নিস না, আরো কিছুদিন যাক, সবকিছু ঠিকঠাক দেখবি, তারপর বাচ্চা নেওয়ার প্ল্যান করবি। পুরুষ মানুষকে এতটা বিশ্বাস করা মোটেও কিন্তু ভালো না। যাই হোক, সন্তান হচ্ছে আল্লাহর দান, আল্লাহ যেহেতু আমাকে খুশি হয়ে দিয়েছে, এজন্য আর মা আমাকে এই ব্যাপারে কোনো কথা বলেনি কখনো। দিন দিন আমার অসুস্থতা বাড়তে লাগলো, তারপর আমার স্বামী আমাকে অনেক বেশি টেক কেয়ার করতো। তারপর কিছুদিন যেতে না যেতেই আমার মাকে নিয়ে আসলো। আমার মা সব কাজ আমার করে দিত। আমার কখন কি খেতে মন চাচ্ছে শুধু আমার বলার দেরি, কিন্তু আমার স্বামীর আর আমার মায়ের করে দিতে বা এনে দিতে কোনো দেরি নেই। মনে মনে নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছিল, কারণ এই প্রেগনেন্সি সময়ে একটা মেয়ের চাওয়া থাকে তার স্বামীর কেয়ারিং এবং মা বাবারও ভালোবাসা। আমি সবটাই পেয়েছি আলহামদুলিল্লাহ। আমার প্রেগনেন্সির সময় শেষের দিকে আমার ফোনে একটা মেসেজ ঢুকলো, আর এই মেসেজ দেখার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। ক্লিক করতেই দেখা গেল আমার স্বামীর সঙ্গে একটা মেয়ের অন্তরঙ্গ আপত্তিজনক ছবি। আমি কিছুতেই যেন আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার চোখ বয়ে পানি পড়ে যাচ্ছে, আর শুধু মনে মনে একটা কথাই ভাবতেছি, এই আমাদের ভালোবাসার সম্পর্ক, তার সঙ্গে আমার 5 বছর সম্পর্ক করে বিয়ে হয়েছে। এই 5-6 বছরে সে আমাকে ছাড়া কোনো মেয়ের চোখের দিকে তাকিয়ে দেখেনি পর্যন্ত, কিন্তু এসব কি দেখছি আমি। আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। আমি আমার স্বামীকে ফোন দিলাম খুব তড়িহড়ি করে। তাকে ফোন দিয়ে বললাম, তুমি কোথায়, তাড়াতাড়ি এই মুহূর্তে আমার কাছে আসো। সে বলল, আমার একটু দেরি হবে আসতে, আমি একটা কাজে আটকে গেছি। তখন আমি তাকে বললাম, কেন, কোনো মেয়ের সঙ্গে ডেটিং এ আসছো নাকি? সে আর কোনো কথা বলল না। সে বলল, তুমি দাঁড়াও, আমি 5 মিনিটে তোমার কাছে আসছি। হয়তোবা সে কিছু আন্দাজ করতে পেরেছে যে আমি কিছু জানতে পেরেছি, তাই সে আসতেছে। আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। মা ঠিকই বলতো যে পুরুষ মানুষকে অতটা বিশ্বাস করতে নেই, সুযোগ পেলে সে হৃদয়টা ফুটো করে চলে যাবে। সে আসতেই আমি তাকে বলছিলাম যে কি ভুল করেছি, কি কমতি ছিল আমার মাঝে, তুমি আমার সঙ্গে এতটা প্রতারণা করতে পারলে। সে শুধু আমার পা ধরে কাঁদছিল আর বলছিল এটা তার অনেক বড় ভুল হয়ে গেছে। মেয়েটা নাকি তাকে ব্ল্যাকমেল করতেছে টাকার জন্য, সেজন্য টাকা না দেওয়ায় সে আমাকে এই মেসেজটা সেন্ড করেছে। সেই দিন পুরো রাত সে আমার পা ধরে এসব বলছিল আর ক্ষমা চাচ্ছিল। আমিও তার সঙ্গে অনেক বেশি কান্না করেছিলাম, আমি এটা কখনোই সহ্য করতে পারছি না যেন। সে শুধু একটা কথাই বলছিল, এইটাই আমার ফার্স্ট এবং লাস্ট ভুল, তুমি আমাকে লাস্ট ভুল মনে করে এই ক্ষমা করে দাও, আমি কখনোই এটা করব না, তুমি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবিও না প্লিজ। সেই দিন আমি তাকে মুখে মুখে ক্ষমা করে দিলেও আজ 5 বছর চলে গেল তারপর থেকে, কিন্তু এখনো আমি তাকে অন্তর থেকে ক্ষমা করে দিতে পারিনি। 5 বছরে আমার বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। আমার স্বামীর কখনোই আর ব্যাড রিপোর্ট পাইনি আমি, তবুও তাকে মন থেকে ক্ষমা করতে পারিনি। কারণ যে একবার বিশ্বাস ভাঙে তাকে না মনে জায়গা করে দেওয়াটা অনেক বড় কষ্টে। আর এই সম্পূর্ণ স্টোরিটা একজন আপুর লাইফ থেকে নেওয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।